হাই এভরিওয়ান, গেছো দিদির আরেকটা নতুন রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি হুই শহরে। হুই সেন্ট্রাল ভিয়েতনামে অবস্থিত এবং হুই শহরটা অ্যাকচুয়ালি 1802 থেকে 1945 পর্যন্ত নাগুয়েন রাজবংশের এটা কিন্তু একটা ক্যাপিটাল ছিল। তো ক্যাপিটাল থাকার সুবাদে স্বাভাবিকভাবেই এটাকে একটা ইম্পিরিয়াল সিটি বলা হয়। এবং এই সিটির যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট দেখার জায়গা আছে, সেটা একটা বিশাল সিটাডেল এরিয়া আছে, যেটা করতে এবং ঘুরতে নাকি প্রায় 2-2.5-3 ঘন্টা সময় লাগে। এবং ওই সিটাডেল এরিয়াটা ইজ অবভিয়াসলি ফর ইটস সেফটি রিজন, ইটস একটা পাথরের ওয়াল দ্বারা পরিবেষ্টিত। তো সেটা আমরা কালকে দেখতে যাব। আপাতত আমাদের হোটেল থেকে বেরিয়েই একদম সামনে নদীর ধারে সানসেটের সময়টা, এটা তো খুব সুন্দর দেখতে লাগবে। তাই জন্য জাস্ট একটু হাঁটতে বেরিয়েছি আর ভাবলাম তোমাদের হুই শহরটা সম্পর্কে একটু সামান্য বলে রাখি। আপাতত আমি একটা সানসেট ওয়াকে যাচ্ছি। হোটেল থেকে জাস্ট 7-8 মিনিটের হাঁটা পথ। তো একদম নদীর ধারে চলে এসেছি। এই পেছনটা দেখো, সুন্দর করে একটা পার্ক মতন করে রেখেছে, অনেকে হাঁটছে, বসে আছে। এখানে একটা সুন্দর চা কফির দোকান আছে, সেখানে আমরা একটু চা কফি খাবো। কিন্তু এইটা হচ্ছে দেখাতে চাই, এটা হুই শহরটা, যেটার জন্য হুই শহরটা ইজ ভেরি বিউটিফুল। ইটস বিকজ অফ দ্য রিভার। হ্যাঁ, এই নদীটার নামটা খুব সুন্দর। এই নদীটার নাম হচ্ছে পারফিউম রিভার। তো কেন পারফিউম রিভার হয়তো একটা আন্দাজ করতে পারছো। মানে আমি জলে নামিনি তাই আমি জানি না, কিন্তু আমার কালকে যদি সুযোগ হয়, বা আজকে আমি দেখছি দূরে বসে আছে, যদি সুযোগ হয় একটু গিয়ে হাতে জল নিয়ে গন্ধটা শুকে দেখবো। অ্যাকচুয়ালি এই নদীর দুপাশ দিয়ে প্রচুর ফুলের গাছ আছে এবং এই ফুলের গাছ থেকে প্রচুর ফুল এসে এই নদীতে পড়ে এবং স্বাভাবিকভাবেই নদীর জল একটা সেন্টেড ওয়াটার হয়ে যায়। মানে নদীর জলটা একটা সুন্দর গন্ধওয়ালা জল হয়ে যায়। সেই জন্যই এই নদীটার নাম হচ্ছে পারফিউম রিভার। তো নামটা কি সুন্দর না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে পাশে একটা ড্রাগন মার্কা নৌকো চড়ছে। আমাদের কালকের যে একটা প্ল্যান আইটিনারি আছে, তার মধ্যে এরকম একটা নৌকো রাইডও আছে এই সময়টা। তো এখন যেমন সূর্য ডুবে গেছে, পেছনে একটা ব্রিজ আছে, সেখানে সুন্দর লাইট দিয়েছে। আর এই যে কি সুন্দর ড্রাগন মার্কা লঞ্চ যাচ্ছে, পরিবেশ ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে তো এটা তো অনেকদিন ফ্রেঞ্চ কলোনি ছিল, তাই এখানে যে পুরনো এই জায়গাটা যেমন পুরনো সাইড অফ হুই, আবার এই বাড়িটাও একটা আছে, এই যে সাদা বাড়িটা, এইগুলো যেমন একদম টিপিক্যাল, বোঝাই যাচ্ছে যে ফরাসি উপনিবেশ যখন স্থাপন হয়েছিল তখন ফরাসিরা তাদের আর্কিটেকচার স্টাইল অনুযায়ী এই বাড়িগুলো বানিয়েছিল। তো এই বাড়িগুলোর ভেতরে কি আছে আমি জানি না। একটা বাড়ি সামনেই কালকে দেখছিলাম, ওটার ভেতরে লাইব্রেরি আছে, তো হতে পারে এটাও এরকম কিছু একটা। বাট ঠিক নদীর ধারে এই পুরনো, যদিও কলোনি তৈরি হয়েছিল, আর উপনিবেশ ব্যাপারটা মোটেই ভালো নয় অ্যান্ড সাপোর্টেবল নয়, কিন্তু ওই মানে ইউরোপিয়ান আর্কিটেকচার আমার ভালো লাগে সামহাও। তাই ভাবলাম এই দুটো বাড়ি তোমাদের দেখিয়ে দিয়ে। যে সামনে জানলাগুলো দেখা যাচ্ছে টিপিক্যাল, ওই আমাদেরও আছে কলকাতায় প্রচুর ওই খড়খড়ি টাইপের জানলা। এইখানে একটা সুন্দর দোকান আছে, এটাতে আমরা এখন চা খেতে এসেছি। এখানকার কি চা এবং কি ট্রেডিশনাল টি কেমন হয়, সেটা চাটা খেতে খেতে তোমাদেরকে দেখাবো। চলে এসো। In this, Yeah, we can make this hot for you. it can be hot also. Hot? This we can one? make it. Okay. Okay.
So I don't want this big of glass, like normal glass. Yes, and milk tea. I want one milk tea hot and one of this, the same one. Milk tea hot? Sorry, I don't understand. তো আমাদের চা এসে গেছে। এটা হচ্ছে ট্রেডিশনাল মিল্ক টি। এটা আমি ইপসা ভাদুরীর কাছ থেকে শিখেছি। এগুলো বোধহয় বোবা টি বলে, আমি জানি না, বোবা কফি। ভেতরে ওই কেমন বাবল বাবল মতন আছে। এটা একটা, কালকে তো ট্রেডিশনাল টি দেখতে গিয়ে তারপরে দেখা গেল ঠান্ডা চা চলে এসছে এবং তার ভেতরে অনেক ওই বোবা কফি ইপসা একবার খাইয়েছিল, তার ভেতরে দেখেছি এরকম গোল গোল কি সব থাকে সেটা। তাই আজকে এসে প্রথমেই বলেছি যে একটা ট্রেডিশনাল, কারণ সুকু ওয়ান্টেড টু হ্যাভ দিস ঠান্ডা এবং ওই বোবাওয়ালা। তো আমি বলেছি যে আমি গরম চা চাই, আই ওয়ান্ট ইট হট। তো আজকে গরম চা দিয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে এটার ভেতরেও বোবা বা হোয়াট এভার, আমি জানি না কি নাম, বাট এটার ভেতরেও কিন্তু সেইগুলো ভাবগুলো আছে এবং টাকা ফেরত পেয়েছি। এগুলোর দাম তোমাদের বলতে চাই, 28,000 ভিয়েতনামিজ টাকা। ইটস হিউজ। নো, ইটস নট হিউজ, কারণ ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে দেখা গেছে এটা হচ্ছে 100 টাকা। সো ইটস ওকে। যেমনি সুন্দর দেখতে ছিল পারফিউম রিভার, ঠিক তেমনি নদীর ধার ঘেঁষে যে সমস্ত অ্যাক্টিভিটিস ছিল, বিশেষ করে এই চকচকে ড্রাগন বোটগুলো বাঁধা ছিল এবং তার পাশে নানান রকমের খাবার জায়গা, লোকাল যত রকম কালচার, ফুড কালচার বা একটা ফ্লোটিং রেস্টুরেন্ট দেখছিলাম আমরা, সব মিলিয়ে পারফিউম রিভারের ধার দিয়ে হাঁটতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছিল। আর এখন যে রাইডটা তোমরা দেখছো, একদম ঠিক ভেবেছো, এটা হচ্ছে হপ অন হপ অফ সার্ভিস। হুই শহরে কিন্তু গোটা শহরটা দেখার জন্য এরকম হপ অন হপ অফ বাসের অস্তিত্ব আছে, ঠিক যেমন আমরা লন্ডনে দেখেছিলাম এবং লন্ডনেও এই বাস চড়ার অভিজ্ঞতা কিন্তু আমাদের হয়েছিল। যে কোনো শহরে আমরা যখন বেড়াতে যাই তখন আমরা এরকম বাস সার্ভিস থাকলে নেয়ার চেষ্টা করি, তার কারণ তুমি যতদিনই থাকো একটা শহরে, আমরা প্রত্যেকটা শহরে চেষ্টা করি 2-3 দিন থাকতে, তারপরেও গোটা শহরের যে একটা টোটাল ভিউ সেটা কিন্তু দেখা কোনো টুরিস্টের পক্ষে সম্ভব হয় না। ধরো কলকাতায় যদি কেউ বেড়াতে আসেন আর 3 দিন থাকেন, গোটা কলকাতা শহরকে তিনি দেখতে পারবেন না। কিন্তু এই হপ অন বাসগুলোর যেটা সুবিধে, এটা ম্যাক্সিমাম প্রায় ঘন্টা 2-এর একটা রাইড হয়, কিন্তু এটা যেহেতু গোটা শহরটা মোটামুটি কভার করানোর চেষ্টা করে, তাই জন্য আমাদেরও কিন্তু যে কোনো শহরেই যাই না কেন, গোটা শহর সম্পর্কে একটা ওভারঅল দেখা কমপ্লিট করতে হলে হপ অন বাস কিন্তু অবশ্যই নেওয়ার আমরা চেষ্টা করি। যাই হোক, এখানেও হু শহরটা কিন্তু আমরা হপ অন বাসে করে অনেকটাই দেখা আমাদের পক্ষে সম্ভব হয়েছিল। ভিয়েতনামের দুটো বিখ্যাত শহর, একটা হচ্ছে হুই যেখানে আমরা এখন আছি, এবং এরপরে আমরা গেছিলাম দানাঙে। এই দুটোই জায়গা যেহেতু জলের ধারে অবস্থিত, এখানে ব্রিজ আছে অনেক, এবং এখানে একটা টেন্ডেন্সি দেখছি যে ব্রিজগুলোকে কিন্তু ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা থাকে এবং সন্ধেবেলা দারুণ ভালো আলো দেওয়া থাকে। তাই তোমরা যখনই এই ব্রিজগুলো ক্রস করবে সন্ধ্যের পরে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো প্রথম দিন হুই শহরে এসে এই হপ অন বাসে করে চড়ে আমাদের যেটা সুবিধে হলো সেটা হচ্ছে নদীর এপারটাও আমরা খুব সুন্দর করে দেখতে পেলাম এবং ওপারটাও কিন্তু আমাদের অ্যাজ এ হোল একটা টোটাল আইডিয়া কিন্তু ভালোই হলো। তো পরের দিন তো আমাদের আরো অনেক বেড়ানোর জায়গা ছিল, যেটা পরের রবিবারের গল্পে তোমরা দেখতে পাবে। আপাতত আজকের গল্প আমি এখানেই শেষ করছি। কয়েকটা সুন্দর ছবি দিচ্ছি এবং একজন দারুণ ভিয়েতনামিজ মিউজিশিয়ানের মিউজিক শুনিয়ে তোমাদেরকে শেষ করব, যিনি হুই নদীর ধারে পারফর্ম করছিলেন এবং নদীর অসাধারণ শোভা এবং তার বাজনা সব মিলিয়ে ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক টাইম। এনজয়।